আসসালামু আলাইকুম। আপনার প্রতিদিনের ব্যবহার করা ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি হয় আপনি কি জানেন? আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ওয়েব ডেভেলপমেন্টের তিনটি প্রধান উপাদান এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সাথে। তো এইচটিএমএল দিয়ে শুরু করা যাক। এইচটিএমএল এর মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটি একটি ওয়েব পেজের গঠন তৈরি করতে সাহায্য করে। আমি যদি মানবদেহের সাথে তুলনা করি তাহলে মানুষের স্ট্রাকচার তৈরি করে মূলত কঙ্কাল। একইভাবে একটি ওয়েব পেজের স্ট্রাকচার বা গঠন তৈরি করে এইচটিএমএল। এইচটিএমএল ব্যবহার করে আমরা খুব সহজেই একটি ওয়েব পেজে বিভিন্ন ধরনের টেক্সট, বিভিন্ন ইমেজ, বাটনস, বিভিন্ন প্রয়োজনীয় লিঙ্কস, বিভিন্ন ভিডিও বা অডিও বা একটি ওয়েবসাইটে যত ধরনের কন্টেন্ট থাকে সবগুলোই কিন্তু আমরা এইচটিএমএল ব্যবহার করে ডিসপ্লে করে থাকি। চলুন উদাহরণ হিসেবে আমরা একটি ওয়েব পেজ দেখে আসি। এটি হলো আমাদের তৈরি করা একটি ওয়েব পেজ, যেখানে বিভিন্ন ইমেজ, টেক্সট এবং বাটনস রয়েছে। এই এলিমেন্টগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু আমরা এইচটিএমএল ব্যবহার করে আমাদের ওয়েব পেজে ডিসপ্লে করিয়েছি। আমি যদি আপনাদেরকে আমার ওয়েব পেজের কোড দেখাই তাহলে এরকম হচ্ছে আমাদের কোড, যেখানে আপনারা আমাদের ওয়েব পেজে যত টেক্সট, ইমেজ দেখতে পাচ্ছেন সবগুলোকেই মার্কআপ করা হয়েছে এবং সেগুলো এইচটিএমএল ব্যবহার করেই নেওয়া হয়েছে। এরপরে আসবো আমি সিএসএস এ। আপনারা এতক্ষণ যে ওয়েব পেজটি দেখতেছিলেন এখানে মূলত কোনো ধরনের সিএসএস অ্যাপ্লাই করা হয়নি। শুরুতে বলে নেই, সিএসএস মানে হচ্ছে স্কেডিং স্টাইল শিটস। সিএসএস ব্যবহার করে একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের স্টাইলিং অ্যাড করা যায়। আমি যদি আমার ওয়েব পেজটির সাথে এবার একটি সিএসএস ফাইলকে অ্যাড করে দেই, আমার ওয়েব পেজটি দেখতে ঠিক এরকম হবে। দেখতেই পাচ্ছেন সিএসএস অ্যাপ্লাই করার পর আমার ওয়েব পেজটি কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়েছে। সো সিএসএস এর কাজ মূলত এইচটিএমএল এর কন্টেন্টগুলোকে সুন্দরভাবে স্ট্রাকচার ওয়েতে ইউজারদের সামনে রিপ্রেজেন্ট করা। সিএসএস এভাবে রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন ফন্ট, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার বা লেআউট ইত্যাদি এইচটিএমএল কন্টেন্টগুলোর মধ্যে যোগ করে থাকে। এরপরে চলে যাব আমরা জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্ট মূলত একটি ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি এনে দেয়। একজন ইউজার একটি ওয়েবসাইটে আসার পরে তিনি ওয়েব পেজের সাথে বা ওয়েবসাইটটির সাথে যত ধরনের ইন্টারাকশন করে থাকে এই সবগুলি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে নিয়ন্ত্রণ করে থাকি। যেমন ইউজার ওয়েব পেজে আসার পরে কোনো বাটনে ক্লিক করে বা স্ক্রল করে, কোনো ফর্ম সাবমিট করতে পারে বা রেজিস্ট্রেশন করতে পারে অথবা লগ ইন করতে পারে, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কন্ট্রোল করে থাকি। আমি যদি আমার ওয়েব পেজটিতে এখানে একটি বাটন আছে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ওয়েব পেজটি আমাকে একটি পপ আপ শো করিয়েছে। এই যে পপ আপ শো করানো, ক্লিক করার পরে পপ আপ শো করানো, এটি কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করেছি এবং যখন আমরা ক্যান্সেল বাটনে ক্লিক করছি পপ আপটি কিন্তু আবার হিডেন হয়ে যাচ্ছে। এই কাজটি কিন্তু মূলত জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই কন্ট্রোল করা হয়। এছাড়াও আমরা যখন কোনো স্ক্রল করি, ওয়েব পেজে কোনো অ্যানিমেশন দেখতে পাই, বিভিন্ন ফর্ম সাবমিট করতে গিয়ে আমরা যদি কোনো ফিল্ড ফাঁকা রেখে সাবমিট করতে চাই তখন দেখা যাবে যে বিভিন্ন এরর দেখাচ্ছে। তো এই যে ওভারঅল কাজগুলো, যত ধরনের ইন্টারাকশন একটা ইউজার ওয়েব পেজের সাথে করে থাকে সবগুলোই কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কন্ট্রোল করে থাকি। একটি ওয়েব পেজ মূলত এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এর তিনটি বিষয়ের সমন্বয়ে তৈরি করা হয়। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই তিনটি মিলেই মূলত একটি সুন্দর স্ট্রাকচারড ইউজারের জন্য ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করে থাকে।